কাবাব বানালে এইভাবে বানান যেন কেউ খেয়েই বুঝতে না পারে যে এটা কিসের কাবাব। আজকের এই কাবাবগুলো বানিয়েছি শুধুমাত্র একটুকু কাতল মাছ দিয়ে, তবে খেয়ে কিন্তু কেউ বুঝতে পারেনি এটা কি মাংসের কাবাব নাকি মাছের কাবাব। আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম মাছ দিয়ে কাবাব ট্রাই করছি। ফার্স্ট অফ অল প্রথমে একটুকু বড় সাইজের কাতল মাছকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নার রেসিপিতে। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নরম নরম করে ভাজতে হবে। দেন ইউজ করছি হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালো মতো গন্ধ যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে কাটা ছড়িয়ে নিয়েছি মাছগুলো, ওগুলা এখানে ইউজ করব। এখন সম্পূর্ণ প্লেটের মাছগুলো এখানে ঢেলে দিয়েছি। এ পর্যায়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা আমি একসাথে ঢেলে দিয়েছি। এখন মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রাই করতে হবে। এ পর্যায়ে গুঁড়ো মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেন ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে কয়েকটুকু আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলো এই মাছের সাথে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে মিক্স করে নেওয়ার। এ পর্যায়ে আমাদের মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি লাস্টের দিকে দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে এবং খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন কাবাব বানানোর পালা। প্রথমে এমন হাতের মধ্যে মুট করে নিয়ে এখন কাবাবের মতো শেপ দিয়ে দিব গোল গোল করে। এ পর্যায়ে ডিমের ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নিয়ে উপরের লেয়ারটাকে আমরা বিস্কুটের গুঁড়া দিয়ে মুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কোট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়টা কাবাব বানিয়েছি। ও আচ্ছা, আগে বলে নিয়েছি আপনারা কিন্তু চলে এখানে ব্রেড ক্রাম্বস অথবা পাউরুটির গুঁড়ো ইউজ করতে পারেন। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাবাব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি কাঁটা চামচের ধারা সুন্দরভাবে কাবাবগুলো ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে ফ্রাই করার পালা। দেখতে পাচ্ছেন আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের মজাদার কাতল মাছের কাবাব। কে কে ট্রাই করেছেন আগেও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন এমন নতুন নতুন ভিডিও পেতে পারেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।